হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে একটা অনেক দিনের পুরনো ব্লগ শেয়ার করছি। ওই যে আগের সপ্তাহে বাবার বাড়ি গিয়েছিলাম, মনে আছে? তো তখন আমাদের পিকনিক ছিল। এটা ছিল বাপের বাড়ির পুরো ফ্যামিলি পিকনিক। আর সেই পিকনিকের সমস্ত কিছুটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ অনেকটা দিন দেরি হয়ে গেল। আসলে আমি তো পিকনিকের পরেও বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম। আর কি বলতো, ওখানে থাকলে না একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না, এত নেটওয়ার্ক প্রবলেম হয়, সেই জন্য কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। আর তারপর আরও বেশ কয়েকটা সমস্যা ছিল, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো পরের দিনের ব্লগে এখন এই যে সন্ধেবেলায় চলে এসেছি গ্রসারি যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে। দুপুরের দিকে তো তোমরা দেখলে আমরা ফর্দ বানাচ্ছিলাম। আসলে কি বলতো, আমরা যেহেতু সবাই উদ্যোগ নিয়ে এই ফেস্ট করি, তো সেই হিসেবে আমরা এই পিকনিকে কি হবে না হবে সমস্তটা এখন ফোনে ফোনে আলোচনা করে নিই। আর তারপর হচ্ছে ওখানে গিয়ে আমরা একটা ফর্দ বানিয়ে নিই, আর তারপর সেটা নিয়ে আমরা যাই কিনতে। আর এই কিনতে যাওয়া বা সমস্ত ফর্দ রেডি করা, এই সমস্ত কিছুতে না ভীষণ মজা লাগে। সেই জন্য বাড়িতে আমার মা কাকিমা ওরা যদিও বা মানে ওরা বলে যে ফর্দ করে নেবো, কিন্তু আমাদের মনে হয় আমরা গিয়ে যখন ফর্দটা করব আমাদের বেশি মজা হবে। আর সমস্ত আলোচনা সেই সমস্ত কিছুতে। তো এখন চলে এসেছি ওই গ্রসারি জিনিসগুলো, ওগুলো ফর্দ করে দিয়ে এসেছি, উনি দেবেন। আর তারপর আমরা একটা আমুলের স্টোরে এসেছি, এখানে আমরা দুধ নিতে এসেছি। কালকে যে কফি হবে পিকনিকের, তো তার জন্য দুধ লাগবে। আর সঙ্গে আজকে আমরা সন্ধেবেলা আবার গিয়ে বাড়িতে কফি খাবো, তো সেই জন্য কিন্তু দুধটা লাগবে। তো সবাই মিলে, আর আমরা জানো তো যখনই বাবার বাড়ি যাই তখন আমরা 3 বোন ভাইয়েরা সবাই মিলে, এমনকি আমার 2 মেয়ে বিনিশোনাকে যদিও এত ঠান্ডার মধ্যে নিয়ে আসিনি, তো সবাই মিলে আমরা এরকমভাবে বাজার করতে যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালে। রাত্রেবেলা আর সেরকমভাবে ব্লগ করিনি। তো পরের দিন সকালে দেখা হচ্ছে, এই যে আমাদের জিনিসপত্র এখন বাঁধা হচ্ছে। প্রায় অর্ধেক জনই টোটোতে না, গাড়িতে চলে গেছে। 3-4টে গাড়ি আছে বাড়িতে, তো অনেকজনই গাড়িতে প্রায় চলে গেছে। যেমন দিদিরা চলে গেছে, আমার দুটো ভাই চলে গেছে। তো এরকমভাবে অনেকজনই চলে গেছে। আর বেশ কয়েকজন আছে, মা কাকিমা ওরা আছে, তো ওদের সঙ্গে আমি টোটোতে যাব। কারণ সবাই মিলে একসঙ্গে টোটোতে গেলে না বেশি মজা হয়, সেই জন্য। তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমাদের টার্গেট ছিল 7টার মধ্যে বেরোনো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওই 7:30 8টার দিকে আমরা বেরোচ্ছি, 7:30টাও হয়নি। কি বলতো, সকাল সকাল না অত কিছু রেডি করে যাওয়া বেরোনোটা একটু মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার বেনিসোনা আছে, আর আমি, মা আর কাকিমায়েরা। তো এই কয়েকজন মিলে যাচ্ছি। চলো, রাস্তার ধারে এত সুন্দর লাগছে না দেখতে। আর একটা দিকে, এই দিকে সমস্ত ধান টান কাটা হয়ে গেছে, তো মাঠটা এমনিতেও ফাঁকা। আর ওখানে গিয়ে মোটামুটি রান্নাও বসে গেছে কিছু কিছু। তো চলো, কি রান্না হচ্ছে সেটাও শেয়ার করি। তো প্রথমে এখানে কাশ্মীরি আলুর দম হয়েছিল, যেটা দিয়ে আমরা মুড়ি খেয়েছি। এবারে আর ঘুগনি হয়নি। তারপর সবার ফার্স্টে এখানে এই যে চাটনিটা বসে গেছে, কারণ কিছু কিছু নিরামিষ হবে। আর এবারে আমাদের আইটেম ছিল, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। যাই হোক, আমরা এখানে মোটামুটি এসে কাটা বাটা শুরু করে দিয়েছিলাম। বাটাগুলো করেই নিয়ে এসেছিলাম, কাটাগুলো এসে করে নিয়েছি। আর তারপর আলুর দমটা বসে গেছে, হয়েও গেছে। টমেটো চাটনি হচ্ছে, আর এখানে হচ্ছে পনির রান্না হচ্ছে। ওই ক্যাপসিকাম দিয়ে একটা পনিরের রেসিপি হবে অল্প করে, কারণ সেটা আমার মা একাই খাবে। আর তার সঙ্গে মায়ের তো ছায়েরা আছেই, ওই সবাই একটু আধটু করে টেস্ট করবে, কারণ আমি তো পনির খুবই ভালোবাসি খেতে, আমি তো একটু টেস্ট করবই। সঙ্গে আরও অনেকেই মোটামুটি পছন্দ যারা করে। আর এটা হচ্ছে মুড়ি খাবার পর একটা কফি খাওয়ার যে একটা থাকে না, সেই কফি আর পকোড়া হয়েছিল। তো আমরা না কোনো বাড়ি খুব সুন্দর করে একটা ছবি তুলে এই সমস্ত কিছু সাজাতে পারি না, জানো তো। আর আমরা এরকমভাবে খেতেও পারি না, ওই পিকনিকে যেরকম হয় আর কি, মারপিট করে করে আমরা খেয়ে নিই। এই যে পকোড়া ভাজা হচ্ছে আর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তো তারপর পকোড়া যে যটা পেরেছে খেয়েছে।
আমরা কিন্তু এরকমভাবেই মজা করি। আসলে কি বলো তো, অনেক কিছু জিনিস না শ্বশুরবাড়িতে হয় না, যেগুলো বাপের বাড়িতে খুব অনায়াসেই হয়ে যায়। কারণ শ্বশুরবাড়িতে ধরো সবাই মিলে থাকে, তো সেখানে এরকম কাড়াকাড়ি করে খাওয়াটা খুব একটা হয়ে ওঠে না। অনেক বছর আগে করতাম, যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, বন্ধুদের সঙ্গে এরকম কাড়াকাড়ি করে খাওয়া বা অনেক মজা করা এগুলো করতাম। তো তারপর বেশ কয়েক বছর তো এই পিকনিক আমাদের হতোই না, মানে হয়নি, বন্ধই ছিল। তো তারপর আবার হঠাৎ করে পিকনিকটা চালু হওয়াতে তখন আবার এরকম আনন্দটা শুরু হয়েছিল। তো সেই হিসেবে সেই দিনগুলো আবার ফিরে এসেছে, সত্যিই খুব মজা লাগে। যাই হোক, আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস, আর সঙ্গে ছিল মাটন, আর ওই যে পনিরের একটা রেসিপি ছিল মায়ের জন্য, সঙ্গে চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছিল মিষ্টি। তো এখানে আমি মাংসটা দেখছিলাম যে একটু টেস্ট করে কেমন হয়েছে, বাট একটা মাংস বুঝতে পারছি না যে কোনটা তুলে দেখবো, এত গরম ছিল। বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। সমস্ত আইটেমই কিন্তু খেতে দারুণ হয়েছিল। এখন খেতে বসে পড়েছি। আর খেতে বসার আগে আমরা এখানে স্নান করেছি কোথায় বলো তো, আমরা নদীর ধারে এসেছিলাম তো সেখানে। বাট সেই সব স্নানের ভিডিও তো করা যায় না, আর আমরা যেহেতু সবাই মিলে নেমেছিলাম নদীতে স্নান করতে, তো সেই হিসেবে আমরা মানে ভিডিও করিনি। তবে মানে প্রচণ্ড মজা করেছি। আর খাওয়া দাওয়ার পর আমরা একটু নাচ গানও করেছি। আমরা তো সারাটা সময়ই নাচ গান করেছি, মানে এত হই হুল্লোড় করেছি। চলো একটু নাচটাও দেখে নাও আমাদের। চলে গেছে শাশুড়ি জল আছে বলে পানি গেছে নাকি? দেখা হচ্ছে পরের দিন সকালে। মা পড়ে গিয়েছিল, বিনিশোনাকে কোলে নিয়ে একটা জায়গায় উঠতে গিয়ে দিয়ে মায়ের হাঁটুতে লেগে গেছে। তো কালকে যে ভিডিওটা, মানে কালকের পিকনিকের যে সমস্ত কিছু দেখিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর জানো তো, অনেকেই এরকম নাচ গান পছন্দ করে না, মানে অনেকেই মনে করে বাড়ির বউরা সবাই নাচবে, এটা অনেকেই নাক সিটকোয়। কিন্তু আমার তো মনে হয় সবাই হই হুল্লোড় করে আনন্দে মেতে থাকা, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা একটা ফ্যামিলিতে। যে মানে টাকা পয়সা তো দরকার, সেটা তো অবশ্যই, তো তার সঙ্গে যদি হই হুল্লোড় করে সবাই একটু মানে আনন্দ করে বেঁচে থাকে না, তো এর থেকে মনে হয় খুশি আর কিছুই হয় না। ওই মানে সমস্ত কিছুটাই প্রয়োজন। তবে কি বলতো, ওই সমস্ত কিছু, ওই মান সম্মান, এটা হবে না ওটা হবে না, লোককে এটা বলবে ওটা বলবে, ওই অত কিছু না দেখে না নিজের মতো মাঝে মাঝে বাঁচতে হয়। তো সেটাতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ফ্যামিলিটা এরকমই। আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু এরকম হাসি খুশি এরকমভাবেই থাকে। তাতে কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু সুখ শান্তির একটু অভাব নেই, এত ভালো থাকে সবাই। যাই হোক, দুপুরে খেতে বসে পড়েছিলাম, আর সোমবার দিন সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি। এই খাওয়া দাওয়ার ভিডিওটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন সবাই মিলে খেতে বসছে একে একে, আর আমার বাবার বাড়িতে এরকম সবাই মিলে একসঙ্গে খেতে বসে। তো চলো বন্ধুরা, কালকের পিকনিক আর আজকের দিনটা মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।